মাত্র ১৫৫০ টাকায় কলকাতা, ভাবা যায়? হ্যাঁ, এটাই সত্যি। আসলে জীবনের সব কিছুরই এক্সপিরিয়েন্স দরকার আছে। তাই ভাবলাম কেন না এবারের ট্যুরটা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর হিসাবে রাখা যায়। কিভাবে এবং কত টাকা খরচ করে কলকাতায় গেলাম, কলকাতায় কোথায় কোথায় ঘুরলাম, সবই থাকছে আজকের ভিডিওতে। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। চলে আসলাম কমলাপুর স্টেশনে। কমলাপুর স্টেশন যেহেতু আমাদের বাসার খুবই কাছে, তাই আমরা আস্তে ধীরেই চলে আসলাম। টিকিটটা আমরা আগে অনলাইন থেকে কেটে ফেলি। বেনাপোল এক্সপ্রেস ঢাকা টু দর্শনা হল্ট শোভন চেয়ার, আর বিডি টাকায় ৯৬০ টাকা টিকিট। যেহেতু অনলাইন থেকে কাটি তাই ৪০ টাকা সার্ভিস চার্জ ছিল। এখানে কিন্তু দুইজনের টিকিট একসাথে কাটা। একজনের টিকিট হচ্ছে ৫০০ টাকা, আর ট্রাভেল ট্যাক্স পার পারসন ১০০০ টাকা। ঢাকা থেকে ইন্ডিয়া যেতে এখন পর্যন্ত ১৫০০ টাকা খরচ হলো। আমাদের ট্রেন ছিল রাত ১১টা ৪৫-এ। এরপর আমরা ট্রেনের কাছে যাচ্ছিলাম ৮ নং প্ল্যাটফর্মে। এরপর এসে দেখলাম ট্রেনটি দাঁড়িয়ে আছে। ট্রেনটি অবশ্য ভরে গিয়েছে। আমরা ওঠার ১৫ থেকে ২০ মিনিট পরই হচ্ছে ট্রেনটি ছেড়ে দেয়। এখানে ট্রেনের সুইচ বোর্ড আছে, এখানে ফোন চার্জ দেওয়া যাবে। উপরে ব্যাগ রাখার মতো হিউজ পরিমাণ জায়গা আছে। ট্রেনটি তার গন্তব্যে চলতে শুরু করলো। ট্রেনের দরজা খোলা থাকায় সুন্দর বাতাস আসতেছিল। যেহেতু রাত অনেক হয়ে গেছে তাই সবাই ঘুমিয়েছিল। ভোর ৫টায় আমরা দর্শনা হল্টে নামি। ওখান থেকে নামার পর আমরা ভ্যান নিয়ে চলে যাই ইমিগ্রেশনের জন্য। যেহেতু এটা একটা গ্রামীণ পরিবেশ তাই এখানে ভ্যান চলাচল করাটাই স্বাভাবিক। ভ্যান ভাড়া ছিল জনপ্রতি ৩০ টাকা। ইমিগ্রেশনের জন্য আসার পর দেখলাম অনেক লম্বা লাইন। অবশেষে আমরা এই লাইন শেষ করে চলে আসলাম। আর এখান থেকে হচ্ছে চাইলে ভ্যান নিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ভাবলাম যে না, আমরা হেঁটেই যাব, আসলে দেখব যে কেমন বর্ডারটা। তো এখান থেকে বাংলাদেশের বর্ডার শেষ হচ্ছে আর ইন্ডিয়ার বর্ডার শুরু হচ্ছে। তো আমরা হেঁটেই গেলাম, যেহেতু বেশি দূর না, হেঁটে যেতে হচ্ছে গিয়ে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে, তাই আমরা হেঁটেই গেলাম। এরপর চলে আসলাম বর্ডারের এখানে। এসে দেখতেছি যে এখানেও আবার লাইন, না হলেও ১০০ থেকে ১৫০ জন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরাও এসে দাঁড়িয়ে পড়লাম। আর আস্তে আস্তে যখন বেলা হতে থাকলো, গরমও অনেক বাড়তেছিল। আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম গেদে স্টেশনে। গেদে স্টেশনে আসার পর এখানে আমাদের কাস্টমের কিছু কাজ করা হবে, আমাদের পাসপোর্ট নেওয়া হবে। এরপর আমাদের হচ্ছে গিয়ে এন্ট্রি টোকেন দেওয়া হবে। আর এই তো এটা হচ্ছে গেদে স্টেশন। তো এই তো আমাদের এন্ট্রি হয়ে গেল। সব কাজ কমপ্লিট করে আমরা টিকিট কেটে নিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদাতে যাব আমরা। শিয়ালদার জনপ্রতি ভাড়া ছিল ৩০ রুপি করে, বাংলা টাকায় ৪০ টাকা। এইটা হলো ট্রেনের ভিতরটা। ট্রেনের ভিতরটা অনেক বড়, বসার জায়গা আছে, প্লাস দাঁড়িয়ে থাকার মতোও জায়গা আছে। এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন, ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। ২.৫ থেকে ৩ ঘন্টা পর শিয়ালদা স্টেশনে আসি। আসার পর আমরা সময় নষ্ট না করেই ওখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা চলে আসি বড় বাজারে। আর এই তো চলে আসলাম বড় বাজারে। বড় বাজারটা হচ্ছে পাইকারি মার্কেট। এখানে সব কিছুই পাইকারি দরে কিনতে হয়। যারা বিজনেস করে তারা হচ্ছে গিয়ে এই বড় বাজার থেকেই কেনাকাটা করে থাকে। আমাদের বাংলাদেশ থেকেও অনেকেই আছে যারা বিজনেস করে বা করতে চায়, তো তারা কোথা থেকে কিনবে? তো এইটাই হচ্ছে বড় বাজার পাইকারি মার্কেট। এখান থেকেই হচ্ছে গিয়ে বিজনেসের জন্য কিনতে পারবে। তো এখানে আসার পর আমি দেখতেছিলাম যে ওদের কালেকশানগুলো ভালো, মানে ইউনিক কালেকশান, যেগুলো আমাদের ওখানে নেই, আর থাকলেও দামটা অনেক বেশি। তবে এখানে যে সব পাইকারিতেই কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, এখানে খুচরাও কেনা যাবে। তাই আমি চলে আসছি শাড়ি কিনতে। যেহেতু এটা হোলসেল মার্কেট তাই ওদের আলাদা করে কোনো দোকান নেই। একটা বিল্ডিংয়ের মধ্যেই হচ্ছে কি ওরা বেশি জায়গা নিয়ে হচ্ছে হোলসেল দিয়ে থাকে, আর সাথে সিঙ্গেল কিছু পিসেসও সেল করে থাকে। ওদের ইউটিউব চ্যানেলও রয়েছে, চ্যানেলের নাম হচ্ছে কুসুম শাড়ি। কুসুম শাড়ি দিয়ে সার্চ দিলেই চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কুসুম শাড়িতে আসার পর দেখতেছিলাম ওদের কালেকশানগুলো অনেক সুন্দর। এখানে সব কিছুই কিন্তু ডিজাইনার, শাড়ি, ড্রেস, লেহেঙ্গা, গাউন সব কিছুই ডিজাইনার। আমাদের বাংলাদেশে যে বড় বড় ব্র্যান্ড রয়েছে ওগুলো থেকেও অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইস। আর এই রেডি টু ওয়ার শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আমি যেহেতু একটা শাড়ি কিনে ফেলেছি তাই আর এটা কেনা হলো না। তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। এরপর চলে আসলাম নিউ মার্কেট শ্রীলেদারে। কলকাতায় আসবো আর শ্রীলেদারে আসবো না, এটা কি হয়?
শ্রীলেদারে আসার পর ওদের এত কালারফুল ব্যাগের কালেকশন, যেগুলো দেখে আর চোখ সরতেছিল না, মনে হচ্ছিল সবই কিনে ফেলি। আসলে শ্রীলেদার এত এত কালেকশন যে আমি আসলে একটা ভিডিওর মধ্যে যদি পুরো শ্রীলেদারটা দিই, আমার শুধু শ্রীলেদারই থাকবে ওই ভিডিওতে। এই জন্য আমি অল্প কিছু ক্লিপ দিলাম শ্রীলেদারের, তবে আমি শ্রীলেদার নিয়ে আলাদা একটা ভিডিও করব। এই ব্যাগগুলো আমার বেশ ভালো লাগতেছিল। এরপর এই ব্ল্যাক কালারটা আমি নিয়ে নিই, আর এখান থেকে দু একটা বাটোয়া ব্যাগও নিয়ে নিই। আর ওদের জুতার কালেকশন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল, আর প্রাইসও যে এত রিজনেবল। 300 টাকা থেকে শুরু ওদের জুতার প্রাইস। এরপর আমি নাগরা দেখতেছিলাম, এই নাগরাটা আমার অনেক ভালো লাগছে। আর একটা জিনিস, শ্রীলেদারের জুতায় কিন্তু সবসময় শ্রীলেদার লেখা থাকবে। এরপর আমি কয়েকটা জুতা পরেই ট্রায়াল দিচ্ছিলাম যে কোনটা ভালো লাগতেছিল। আসলে সবগুলোই ভালো লাগতেছিল, কোনটা রেখে যে কোনটা নিব আমি এরপর নিয়েই নিলাম। আর এখানে ছেলেদের কালেকশনও অনেক সুন্দর আর অনেক বেশি রিজনেবল প্রাইস, মাত্র 500 টাকা থেকে শুরু। কলকাতা ট্যুরের 2 দিন, আর আমি শ্রীলেদারে যাই 4 থেকে 5 বার কিছু না কিছু কিনতেই। আর এই হচ্ছে রাতের কলকাতার নিউ মার্কেট। আর অবশেষে আমরা আসি আমাদের হোটেলে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সারাদিন বাইরে ছিলাম, অনেক টায়ার্ড, তাই আমরা হোটেলে আসি। আর আমাদের হোটেলটা একদম নিউ মার্কেটের পাশে, মান্যবরের অপোজিটে। হোটেলের পাশেই রয়েছে মার্কুইস স্ট্রিট, ওখানে হালাল খাবার পাওয়া যায়। আর আমাদের এই রুমের প্রাইস পড়েছে 1000 রুপি, বাংলা টাকায় 1300 টাকা। আমরা 2 রাত এই হোটেলেই থাকি। রুমটা আহামরি যে বড় তা না, রুমটা ছোট, কিন্তু তারপরে রুমের সার্ভিস কোয়ালিটি খুবই ভালো। আর এত রিজনেবল প্রাইসে যে এত ভালো সার্ভিস, তার মধ্যে রুমে টিভি, এসি, এই সব কিছু থাকছে, এটা আসলেই অনেক বেশি। ওয়াশরুমটা একটু ছোট ছিল, কিন্তু তারপরেও চলে। পরদিন সকাল সকাল উঠে চলে আসি আমরা নিউ মার্কেটে, আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল। কাল যেহেতু আমরা সব শেষ করতে পারিনি, তাই আজ সকালেই চলে আসলাম নিউ মার্কেটের পাশেই হগ মার্কেট। হগ মার্কেটে আসলাম চকলেট কেনার জন্য। এখানে চকলেটের বেশ কিছু পাইকারি দোকান আছে, এখান থেকে কিনলে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায়। আসলে এখানে দেখলাম কি, এত সকাল সকালে না কোনো দোকানই খুলে না, অল্প কিছু দোকান খুলেছে। আমাদের বাহিরেও আরও কিছু কেনার ছিল, বাট সব দোকান বন্ধ। তাই দেখলাম এই চকলেটের দোকানগুলো খোলা, এখানেই চলে আসলাম। আর এই দোকান থেকেই আমরা চকলেটগুলো কিনি, আর অনেক ডিসকাউন্ট দেয়। 12টার আগে কোনো দোকানই খুলে না। এরপর কি করব, চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এখানকার ফেমাস পাওভাজি খেলাম, আর সাথে চাউমিন নিয়ে নিলাম। যেহেতু এখনও মার্কেট খুলেনি, তাই আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম ঘুরতে। যেহেতু আজকের দিনটাই আমরা আছি, কাল সকালেই আমরা চলে যাব। চলে আসলাম সেন্ট পল ক্যাথেড্রাল। এটা খ্রিস্টানদের বড় গির্জা, আর এখানে এন্ট্রি টিকিট ছিল 10 রুপি করে। হোটেল থেকে কাছে হয়, আমরা হেঁটেই চলে আসছি। তারপর আমি একটা ট্রেডিশনাল ভাইব আনার জন্য শাড়ি পরলাম, আর এই তো ছবি তুললাম, ভিডিও করলাম। জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল। এরপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক। এরপর টিকিট নিয়ে নিলাম। এখানে যারা ইন্ডিয়ান, তাদের জন্য টিকিট ছিল 30 রুপি, আর যারা বাংলাদেশি তাদের ছিল 100 রুপি করে। চার্চ থেকে ভিক্টোরিয়া পার্কের দূরত্ব ছিল 10 মিনিটে, তাই আমরা হেঁটেই এখানে চলে আসছি। আর এইটাই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক। আসলে এটা সামনাসামনি না দেখলে বোঝা মুশকিল যে এটা এত সুন্দর। আর এখানে আমাদের প্রায় অনেকটা সময় লেগে যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কটা অনেক বড় ছিল, এটা আসলে 1 ঘন্টায় দেখে শেষ করার মতো না, তাই অনেকক্ষণ লাগে। এটা আমরা ঘুরি, এরপর ভিতরেও যাই। ভিতরটাও অনেক সুন্দর। ভিতরে মিউজিয়াম ছিল। এটা মিউজিয়ামের উপর থেকে পিছনের অংশটা, আর পিছনে একটা লেক আছে। এই লেকের পাড়ে বসে অনেকক্ষণ আমরা সময় কাটালাম। কলকাতার ওয়েদার এত গরম, বের হয়ে আমরা আইসক্রিম খেলাম। এরপরে আমরা বাসের জন্য ওয়েট করলাম। এই বাসে করে আমরা যাব হাওড়া, ওখান থেকে যাব কলেজ স্ট্রিট কফি হাউসে। আর এই তো সেই কফি হাউসের আড্ডা, মনে পড়ে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। যেহেতু মিউজিয়ামে ঘুরে আমাদের অনেক সময় শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা কফিটা অর্ডার দিয়ে তাড়াতাড়ি কফি খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি। তবে এর চেয়ে বেটার কফি কিন্তু আমি বাসায় বানিয়ে থাকি। কলেজ স্ট্রিটে মেট্রো স্টেশন থাকায় আমাদের জন্য সুবিধা হয়, আমরা মেট্রোতে করে নিউ মার্কেটে চলে যাই। আর এই তো এখান থেকে আমরা টিকিট কাটি। টিকিটটা কি সুন্দর, তাই না? একটা কয়েনের মতো। আর এই টিকিটটা মাত্র 5 রুপি, ভাবা যায়। আর তবে একটা মজার বিষয় কি, এই মেট্রো স্টেশনটা কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেশন। আমাদেরটা যেমন উপর দিয়ে যায়, এটা কিন্তু নিচ দিয়ে যায়। আর এই তো চলে আসলো মেট্রো।
আমাদের মুভি দেখারও প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমাদের কিছু কেনাকাটাও বাকি ছিল, তাই অবশেষে আমাদের মুভি প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। খুবই মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না, আসলে সময় এত কম। মাত্র 5 মিনিটেই চলে আসলাম। এরপর হচ্ছে এই কয়েনটা আমরা এখানে দিয়ে দিই, দিয়ে আমরা বের হয়ে আসলাম। সকালবেলা আমরা বাংলাদেশের জন্য রওনা হই। স্টেশনে আসার পর আমরা জানতে পাই যে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, আমরা বাস নিয়ে নিলাম। বাস নিয়ে হচ্ছে আমরা চলে আসলাম। আর এখানেই শেষ হচ্ছে আমাদের কলকাতার বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর। সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।